আমার বাড়ি কোচবিহার জেলার পশ্চিম শীতলকুচি গ্রাম। পায়ের নখ থেকে মাথার চুল অবধি এখানে সব চেক করা হয়। চেক করার পর দেখতে পেলাম যে আমার আনফিট পয়েন্টগুলো দেখতে পেলাম, আর না হলে আমি এটা সাকসেস হতে পারতাম না। মেডিকেল বেশ কয়েকটা ধরা পড়েছে। হ্যাঁ, এগুলোর এখন সার্জারি আছে। সার্জারিটা করলে হয়তো আমি এখন নিজের উপর কনফিডেন্স আসতেছে যে আমি না পাস করতে পারবো। অনেকে হয়তো ভাবছে যে এসএসজিডি মতো মেডিকেল হবে। তো আমি বলছি এসএসসি জিডি থেকে খুব ভালো মেডিকেল হচ্ছে এখানটায়। আমি বলছি তোমাদের, আমি নিজে মেডিকেল করেছি, তবুও এসছি কেন? আমি ডাইরেক্ট ফিট হয়েছিলাম, তবুও এসছি কেন? যে না আমি যাই, যদি কিছু পয়েন্ট থাকে। আমি নিজে মেডিকেল করলাম এক্ষুনি। এখানটায় যথেষ্ট, অর্থাৎ মেডিকেলের জন্য যত কিছু যা সরঞ্জাম লাগে সবকিছুই আছে এখানটায়। আমি এটা বলতে পারি। আমি মেডিকেল করিনি, কিন্তু এসএসসি জিডি করেছি। এসএসসি জিডি মেডিকেল যথেষ্ট হার্ড হয়, ফায়দা নয় যে আমি গেলাম মেডিকেল করলাম চলে এলাম, না, হার্ড হয়। তোমরা এসে করে যাও, এখানটায় যথেষ্ট সবকিছু জিনিসই ভালো আছে। জানফ্রেস এসএসজিডি রিক্রুটমেন্ট 2024 এর প্রি মেডিকেল করার জন্য তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার জেলার পশ্চিম শীতলকুচি গ্রাম। তোমার নাম কি? আমার নাম অভিজিৎ বর্মন। তুমি মোট কত নম্বর পেয়েছো? আমি 109.95। ও, তার মানে 110 নাম্বার আছে, তাই তো? প্রায় 10। 110 আছে। তোমার কি এসছি তুমি? হ্যাঁ, এসছি। ও, তুমি যে আমাদের এখানে মেডিকেল করতে এসছো, সো তোমাদেরকে এ টু জেড যে মেডিকেলগুলো করা হয়েছে, ঠিক আছে, তুমি কতটা স্যাটিসফাইড এবং কি করা হয়েছে তার সম্পর্কে তুমি একটু বিস্তারিত বলো। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমি আগে তো কিছুই জানতাম না, তো ইউটিউবে ভিডিও দেখে এখানে আসছি। আসার পর এখানে অনেক কিছু দেখতে পারলাম যে পায়ের নখ থেকে মাথার চুল অবধি এখানে সব চেক করা হয়। চেক করার পর দেখতে পেলাম যে আমার আনফিট পয়েন্টগুলো দেখতে পেলাম, আর না হলে আমি এটা সাকসেস হতে পারতাম না। মেডিকেল ধরা পড়েছে? হ্যাঁ, বেশ কয়েকটা, তাই তো? মেডিকেল বেশ কয়েকটা ধরা পড়েছে। হ্যাঁ, এগুলোর এখন সার্জারি আছে। সার্জারিটা করলে হয়তো আমি এখন নিজের উপর কনফিডেন্স আসতেছে যে আমি না পাস করতে পারবো। যে তোমরা ডিরেক্ট মেডিকেল যেতে তাহলে কি হতো? ডাইরেক্ট গেলে আমরা বুঝতে পারতাম না, আর ওখানে আনফিট করে দিত। ডাইরেক্ট গেলে আনফিট করতে, তাই তো? 100% আনফিট করতো। ও, তোমার যে পয়েন্টগুলো ধরা পড়েছে সেগুলো তোমাকে পারফেক্টভাবে দেখিয়েছি যে পয়েন্টগুলো কোথায় কি আছে। হ্যাঁ। সো তোমরা যে মেডিকেল করতে এসছো, আমাদের এখানে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা, যেমনভাবে ইউটিউবে বলা হতো, যেভাবে যে সুবিধা, খাওয়া দাওয়া, থাকা, এখানে সব ব্যবস্থা আছে, সব ঠিক আছে। হ্যাঁ, যারা দূর থেকে একবেলা দুবেলা এখনো থাকারও ব্যবস্থা আছে। যদি কেউ এসে যেতে পায় না বিশেষ কারণে, এখানে থাকারও ব্যবস্থা আছে ফ্রিতে। হ্যাঁ, যারা অনেক দূরে হয়তো কোনো অন্য রাজ্যে গেলে হয়তো থাকার জন্য হোটেল ভাড়া নিতে হতো, খাওয়ার জন্য, সো এগুলো কিন্তু আমাদেরকে নেওয়া হয় না, তাই তো? না। আচ্ছা, মেডিকেল চার্জ কত? এখানে চার্জ হচ্ছে 2000 টাকা করে নিতেছে। তার ভিতরে সব কমপ্লিট? হ্যাঁ, তার ভিতরে সব কমপ্লিট, না থাকা টাকা থেকে শুরু করে যা যাবতীয় আছে সবকিছু, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সো তোমার যারা মেডিকেল করেনি তাদের জন্য তুমি কি বলতে চাইছো এই মুহূর্তে? তাদের জন্য একটাই কথা বলবো, আমার বেশি যেহেতু সময় নেই, হ্যাঁ, আমি আবার ঘর যাবো, বাড়িতে যাবে, হ্যাঁ, হচ্ছে কোচবিহার, হ্যাঁ, ট্রেন ধরতে হবে। তো এইটাই বলবো যে এখানে খুব সুন্দরভাবে করানো হচ্ছে। এখানে আসলে বোঝা যাবে যে নিজের পয়েন্টগুলো, মেডিকেল পয়েন্টগুলো। তুমি যে মেডিকেল করছো, তোমার কি মেডিকেল ওখানে গিয়ে আর ভয় হবে না? এখন আমি নিজের উপর একটা কনফিডেন্স পেয়ে গেছি যে আমি ফিট আছি। অন্য কোনো জায়গায় আমার আর যেগুলো আনফিট আছে সেগুলো আনফিট আছি, সেগুলো আমি সলভ করে যাব। তারপর নিজের উপর কনফিডেন্স যে না আমি ফিট হতে পারি, ফিট হয়ে আছি। মানে প্রবলেমগুলো সলভ করলে তাহলে তুমি নিজের মধ্যে কনফিডেন্স পাবে যে আমার অন্যগুলো তো প্রবলেম নেই, জাস্ট এগুলো প্রবলেম ছিল, আমি ফিট আছি। তাহলে তো ফুল কনফিডেন্স পাবে, তাই তো? সবশেষে একটা প্রশ্ন, যে মেডিকেল করা কি খুবই আবশ্যক? মানে রিক্রুটমেন্টের জন্য কি মেডিকেল কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, খুব দরকার। এটা না করালে কেউ বুঝতে পারবে না যে কতগুলো মানুষের শরীর যে আছে, আমাদের শরীরের কতগুলো যে পয়েন্ট হয়, এটা এখানে না আসলে বুঝতে পারবে না। আচ্ছা, তোমাদের বহু জায়গা দেখা হয়েছে না? হ্যাঁ, বলতে গেলে 50-60টা। হ্যাঁ, মানে সব জায়গায় খুঁটি খুঁটি দেখা হয়েছে। যেমন চোখেরই 12-13টা টেস্ট হয়েছে, তারপর নাকের টেস্ট, গালের 4-5টা, দাঁতের টেস্ট হয়েছে 6-7টা, গালের, হ্যাঁ, জিভ ভিতরে টেস্ট হয়েছে, নখনি থেকে শুরু করে। মেন কথা হচ্ছে পায়ের নখ থেকে মাথার চুল অবধি সব দেখা, সব জায়গায় পার্ট থেকে শুরু করে, তাই তো? সো তাহলে তোমরা যারা এসছো মেডিকেল করার জন্য, আরো যে আসছে, সো সাইটে অনেকে হয়তো লজ্জা পাচ্ছে, আসছে না পাশে, তারাও তো উপকৃত হয়েছে কি? মানে তুমি তো একসঙ্গে মেডিকেল করেছো, সো তারা উপকৃত হয়েছে অবশ্যই। ঠিক আছে। সো তোমার বাড়ি তাহলে কোচবিহার? হ্যাঁ।
আচ্ছা, কোচবিহার থেকে যারা আসবে, বাংলাদেশের পাশাপাশি বাড়ি আমার। আচ্ছা, কোচবিহার থেকে যারা আসতে চাইছে তাদের কি বলতে চাইছো, যারা এখন আসবে অনেক ছেলে? তারা আসুক, আমি চাই যে আসুক, এখানে আসলে তাদের পয়েন্টগুলো তারা দেখতে ধরা পড়ুক। কারণ কি মাঠও যেমন প্র্যাকটিস করে, রিটার্নে যেমন পড়াশোনা করে, ঠিক তেমনই মেডিকেল প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত, নাহলে আনফিট হয়ে যায়, তাই তো? নিজের প্রতি কনফিডেন্স থাকে কখন, যখন পড়াশোনা করে তখন সে কিন্তু নিশ্চিত থাকে যে আমি পাস করবোই। ঠিক তেমন মেডিকেলও তাই, তাই তো? একটা মক টেস্ট দেওয়া উচিত এবং মেডিকেল পয়েন্ট জানা উচিত যে কীভাবে মেডিকেল হয়। অনেক সময় ভয়তেও কিন্তু প্রেশার বেড়ে গিয়ে আনফিট হয়ে যায় নাকি? সো তাহলে তোমাদের কোনো ভয় নেই তো? না। ঠিক আছে। সো ফ্রেন্ডস, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর মেডিকেলের অন্য নেক্সট ভিডিও ভিতরে কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।